মর্নিং, জয় জগন্নাথ বন্ধুরা। আমি পলির এই ছোট্ট সংসারে তোমাদের সকলের স্বাগত। আশা করি সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আজ মঙ্গলবার, ভিডিওটা স্টার্ট করছি ছাদ থেকে। একবারে ছাদে এসেছি কাপড় জামা মিলতে। সকালের সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি। একবার জামা কাপড় মিলতে এসেছিলাম, কিন্তু ছাদে দরজা বন্ধ করে দিয়ে একজন বসেছিল, ফোনে কথা বলছিল, সেই জন্য আমি আসতেও পারিনি, জামা কাপড় মিলতেও পারিনি। এখন এলাম জামা কাপড়গুলো মিলবো। ছাদে দেখো গাছগুলোতে মানুষের একটু জলও দিতে ইচ্ছা যায় না, কি বলবে, শুকিয়ে গেছে গাছগুলো পুরো, কি অবস্থা। আর আজকে আকাশটা কি সুন্দর করে রেখেছে দেখো, শুধু কি দারুণ লাগছে দেখতে, হেবি সুন্দর লাগছে। চলো কাপড় জামাগুলো নিয়ে এসেছি, এক বালতি আগে মেলে দিই। কাপড় জামা কাপড়গুলো সব ছাদে মেলে দিচ্ছি। আর ছাদটা দেখো না, ছাদটা এসেছি, আকাশটা দেখে মনটা পুরো ভরে গেল, প্রেমে পড়ে গেলাম আকাশের। পুরো এত সুন্দর লাগছিল, চোখ ফেরানোই যাচ্ছে না। এই যে দেখো কাপড়গুলো মেলা হয়ে গেছে। এখানে আকাশটা কিরকম মেঘ উঠছে দেখো, মাঝে মাঝে মেঘ, মাঝে মাঝে এরকম আকাশ পরিষ্কার। একটা দিক কোন দিক কীরকম হয়েছে তার ঠিক নেই। আর এখানে কটা ফুল আছে, নিয়ে চলে যাই। চান করে একবারে ছাদে আসবো না, চান করে পুজো করে ছাদে আসবো। শুনেছি, জানি না এটা সত্যি কি মিথ্যে কথা, শুনেছি নাকি চান করে ফুল তোলা ভালো নয়। চান করার আগে ফুল টুল তুলে সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাপড় জামা ছেড়ে ফুল তুলে নেওয়াটা বলে ভালো। জানি না সত্যি কি মিথ্যে জানি না। আর গাছে কত কুঁড়ি এসেছে দেখবে, এ দেখো, একটা সময় এই গাছটা ফুল হতো না, আর এখন দেখো কুঁড়িতে ভর্তি। স্নান করিনি, কিন্তু খেতে বসে গেছি, পুজো করব। খেয়েই কিছু করার নেই, শরীরটা আমার এতটা খারাপ হয়ে গেছে, তাতেও শান্তি আছে। দেখো না, দুটো ফোন ধরে বসে আছি। আর পেঁয়াজ টেয়াজগুলো আমার বরের, ওইগুলো আমার নয়। আকাশের অবস্থা তো দেখতেই পাচ্ছ কত সুন্দর, আর কিন্তু রোদ্দুরে পুরো মানুষকে গরমে ফাটিয়ে দিচ্ছে, পুরো এমন অবস্থা করে রেখে দিয়েছে। দেখতে তো খুব সুন্দর লাগছে, কষ্টটা যা দিচ্ছে বলার নয়। আমি দেখো ছাদে গিয়েছিলাম, জামা কাপড় যা ছিল তুলে নিয়ে চলে এসেছি। এগুলো হালকা হালকা একটু ভিজেছিলো, এখানে দিয়ে দিয়েছি, শুকিয়ে যাবে। ফ্যান চালিয়ে রান্না করছি, না হলে মানুষ বলছি না মরে যাবে এমন অবস্থা। কি রান্না করছি দেখো, আজকে কিছু তেল কিছু মশলাপাতি খেতে ইচ্ছা করছে না, ওই জন্য দেখো পটল ভাজা করছি। আর করলাগুলো পেকে গিয়েছিলো, এগুলো কেটে গেছি, ভাজা করছি। আর এখানে কিচ্ছু মশলা দেবো না, ছাড়া শুধু একটু কি বলে 5 ফোড়ন, অল্প তেলের মধ্যে ফোড়ন দিয়ে সর্ষে বাটা দিয়ে ডাঁটা আলু তরকারি করব। দুটো ডিম ছিল, দুটো ডিমটা একটু ভাজা করব। আর ডাল হবে, মুসুরির ডাল হবে। আজকের মেনু আমাদের এইটাই। আর গরম চাল আছে না, একদম কিচ্ছু খেতে মন চাইছে না, যেন মনে হচ্ছে ভালো লাগে না, একটু ফ্যানের নিচে চুপচাপ শুয়ে থাকি এরকম মনে হচ্ছে। আলু দিয়ে তরকারিটা, একটুখানি তেল, এই করলাটা ভেজেছিলাম একটুখানি ছিল, সেটা দিয়ে একটু ডাঁটাটা আমি একটু নেড়ে নিচ্ছি। নিয়ে কিছুই তেল মশলা দেবো না, তোমাদের সাথে আমি একটু শেয়ার করি, তোমরাও দেখবে। আমি কিন্তু এইটা গরমকালে খাই বেশি, কেন ওটা টকের ডাল দিয়ে খেতে এত সুন্দর লাগে বলার নয়। কিন্তু এখন টকের ডাল কোথায় পাবো, টকটা কী দিয়ে করবো সেটাই বুঝতে পারছি না, সেই জন্য এমনিই করছি। আর আমার খেতে খুব ভালো লাগে, আর কিছু খেতে আজকে মন চাইছে না। শরীরটা এতদিন কদিন থেকে শুধু যেন সারাদিন ঘুম 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 পাচ্ছে এরকম মনে হচ্ছে। আর ওই জন্য মনে হচ্ছে কিছু খাবো না, যাচ্ছে এরকম নর্মাল রান্না করি, আজকে ওইটাই করেছি। চলো তোমাদেরকে দেখাই, তোমরা দেখো কে আমার মতো এরকম করে করো, অবশ্যই আমাকে কমেন্টে জানিও। কাঁচা লঙ্কা দিয়েছি ছিঁড়ে, আর 5 ফোড়ন দিয়েছি, আর কিছু দিলাম না, আর কিছু দেবো না, দেখে লাগবে না। আলুগুলো আমি সিদ্ধ করে নিয়েছিলাম, এটা যে যার খুশি, নাও সিদ্ধ করে নিতে পারো। আমি তাড়াতাড়ি রান্না হওয়ার জন্য একটু সিদ্ধ করেই সব রান্না করি। সত্যি কথা বলতে আমার একটু তাড়াতাড়িও হয়ে যায়, না হলে ওই সব আস্তে আস্তে সিদ্ধ হবে, আমার অনেক দেরি লাগে, আমার ভালো লাগে না করতে ওরকম করে, তাই সিদ্ধ করেই করি। ঝাঁ দিতে গেছে অনেকজন, তারাও ফ্যানটা বন্ধ করি। এর মধ্যে নুন আর হলুদ দিলাম, দিয়ে একটুখানি ভেজে নিয়ে জল দিয়ে দেবো। ভেজে নিয়েছি, একটু বেশি দিলাম, তার কারণ হচ্ছে সজনা ডাঁটাগুলো দেবো, সজনা ডাঁটাগুলো কিন্তু সিদ্ধ হবে না। ডাঁটাগুলো দিয়ে দিলাম, নাহলে ডাঁটাগুলো সিদ্ধ হবে না, ডাঁটাগুলো মোটা মোটাই আছে। আর এখানে সর্ষে বেটে রেখেছি, এটা হয়ে যাক, হয়ে গেলে তারপরে লাস্টে দেবো।
এই যে দেখো এখন কটা বাজে জানো না, 5:10 বাজে। বাপরে চা রোদ্দুর, কি বলবো, বাইরে বেরোতেই পাচ্ছি না। বরকে চা করে দিয়েছি, ও খাবে। আর দুপুরবেলা ডিম এনেছিল, সেই 2টো ডিম ছিল, আমি 2টো ডিমই রান্না করে দিয়েছিলাম, আর এক্সট্রা করে আর করিনি। ও যখন এসেছিলো তার আগে রান্না হয়ে গেছে। চলো ডিমটাকে ঢেলে নিই বলতে কি, ডিমটাকে সাজিয়ে গুছিয়ে নিই। পুরে ডিমগুলো নিয়ে এসেছিলো, তখন আর গুছিয়ে মানে তুলে রাখা হয়নি। এখন এই জন্য বিকেলবেলা সমস্ত কাজ সেরে নিচ্ছি। আর বিকেলবেলা যা রোজকার ডিউটি থাকে, ঝাঁট দেওয়া, জলের বোতল ভর্তি করা, জামা কাপড় গোছানো, সমস্ত কাজ সেগুলো সব করে নেবো। আর এই যে ডিমটা ভিজে ঢুকিয়ে দিলাম। তারপরে দেখো ছেলের দুধ থেকে যে সরটা তুলে রাখি, ঘি বানাই, সেটা তুলে নিচ্ছি। আর ঘুগনির কড়াইটা ভিজিয়ে দিচ্ছি একটু গরম জল করে, সেটা বসিয়ে দিলাম। গরম জল করলে তাড়াতাড়ি হয়ে যায়। আর এখানে ছানাটা কাটিয়ে নিচ্ছে, এটা একটুখানি পনির বানিয়ে নেব, ব্যাস তাহলেই হয়ে যাবে বিকালের কাজ। যাচ্ছে এখন টিউশন, আর ওকে রোজ ডিউটি, নোংরাটা ফেলতে যাওয়ার ডিউটি ওর। ঘুগনির কড়াইগুলো একটুখানি হয়ে গেছে, আর এখানে ছানাটা একটু পনির বানাবো, ওই জন্যে কাটিয়ে নিলাম। ছেলে তো টিউশন চলে গেল দেখলেই। আর আমার এই বিকেলবেলা যা কাজ আছে সব টুকটাক করে সেরে নিয়ে তবে একটুখানি ফাঁকা হব। এই যে দেখো বিকালের আকাশটা, সকালের আকাশটা দেখিয়েছিলাম, বিকালের আকাশটা। আমি বিকালের ছাদে আসছি না এখন, আর কোনোদিনও আসবেও না। আর হচ্ছে যে আমি একটু দরকারিতেই এসেছি ছাদে। কি দরকার একটু দেখাই, হাঁপিয়ে গেলাম। এখানে একটু কারি পাতার গাছ থেকে একটু কারি পাতা নেবো, তো কারি পাতার গাছ যা আছে আর বলার নয়। এই যে এটা পুরোটাই নেবো, পুরোটাই লাগবে, ও আবার হয়ে যাবে। এই যে এসে রেখেছিলাম, এখান থেকে আবার হয়ে যাবে। আর দেখো কালকে অনেকগুলো জবা ফুল ফুটবে, 3টে। এই যে কালকে ছেলের স্কুলে টিফিন বানাবো, সেই জন্য নিতে এলাম। আর হচ্ছে যে দেখাচ্ছি তোমাদেরকে, দেখো এখানকার লোকেদের মেন্টালিটিটা কেমন, একবার তোমাদেরকে দেখাই। ওই যে দেখো কারি পাতার গাছ, ওখানে কারি পাতার গাছ আছে, একটা কারি পাতাও কাউকে দেবে না, গাছ নাকি নষ্ট হয়ে যাবে। জানি না বাবা কীরকম সব চিন্তাধারা মানুষের। চলো আমি এখন নিচে যাই। কড়াই সিদ্ধ বসে দিয়েছি, আর এই যে পনিরটা হয়ে গেছিলো, আর পনিরটা একটু ভিজে রেখে দিই, আজকে আর হবে না, কালকে দেখি কি হয়, রেখে দিই। যা করেছি সেগুলোই তোমাদের সাথে একটু দেখালাম। আমি শরীরটা অসুস্থর জন্য সেইভাবে ভিডিও করে উঠতে পারিনি। আর রাত্রিরে ঘুগনি রুটি নিয়ে বসে পড়েছি, আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি। আজকের মতো আমি আসি, টাটা বাই বাই, গুড নাইট, জয় জগন্নাথ, টাটা।